ভারতের সাথে ইংল্যান্ডের ওডিআই সিরিজ শুরু হবে 14 তারিখ থেকে, কিন্তু তার আগে থেকে আমাদের ইন্ডিয়ান টিমরা যেভাবে ওডিআর প্র্যাকটিস দিচ্ছে আর বিরাট কোহলি আর রোহিত শর্মাকে যে টাফ কম্পিটিশন দিচ্ছে সেটা নিয়ে আমার খুবই ভয় লাগছে। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ আসছে, সবাই সেখানে যেতে চাইছে, বাট T20-তে ওডিআই খেলার থেকে ঘরের মাঠে লাইক আমাদের রঞ্জি ট্রফি খেলুক, সেটা বেশি বেটার। রঞ্জিতে এসে এই খেলাগুলো দেখাক। বাট ইংল্যান্ডে পাটা পিচে, ওটা সত্যিকারের পাটা পিচ ছিল, সেই পাটা পিচে এরকম খেলা দেখানোর কোনো মানে আছে বলে আমার তো মনে হয় না। সো খুব একটা টাফ কম্পিটিশন পেতে চলেছে আমাদের বিরাট কোহলি আর রোহিত শর্মা, যেভাবে শিবম দুবে, দেন তিলক বর্মা, এখন তো ঈশান কিষানও তাই করা শুরু করে দিয়েছে। বাট ঈশান কিষানের স্ট্রাইক রেট আমার খুবই ভাল লেগেছে। বাট দ্য থিং ইজ, এইবারে যেটা দেখার সেটা হচ্ছে যে ইম্যাচিওর পারফরমেন্স আসছে বৈভব সূর্যবংশীর কাছ থেকে। ইম্যাচিওর হয়তো আমাদের কাছে লাগছে, আর আমি এখানে জাজও করতে পারি না ইম্যাচিওর বলাটা, বিকজ আমি কি করছি যে আমি ওকে জাজ করবো। বাট যেখানে একটুখানি ধরে খেলার কথা ছিল, লাইক তোমার পাস্ট 3টে পারফরমেন্স থেকে যেখানে তুমি রান পাচ্ছ না, সেখানে একটুখানি ধরে খেললে বেশি বেটার হতো। আর একই জায়গায় বারবার আউট হওয়া, নিজের ভুল থেকে রেকটিফাই না করা, সেটা একটুখানি দেখলে বেশি বেটার হতো। সামনে সেই ছিল জোফরা আর্চার, আর সেমভাবেই জোফরা আর্চারের সেম লেন্থে, সেম হাইটে, সেম শর্ট পিচ বলে সেমভাবে আউট হয়েছে আবার বৈভব সূর্যবংশী। বাট হি উইল লার্ন ফর শিওর। অভিষেক শর্মার কথায় যদি আসে, তাহলে অভিষেক শর্মা এরকমই একটা প্লেয়ার যে যেদিন চলবে সেদিন একতরফা ম্যাচ বার করে নেবে, আর যেদিন না চলবে সেদিন ভারতের টপ অর্ডারই পুরো ধসে যাবে। তো ভারতের টপ অর্ডারের মধ্যে 3জনের মধ্যে যে কোনো একজনকে রান করতেই হবে, বাট বাই এনি কস্ট, যেটা উচিত। বাট আমাদের মধ্যে সেই স্ট্রাইক অ্যাবিলিটি হয়তো আছে, বাট সেই শিখর ধাওয়ান বা রোহিত শর্মা আর ব্যাট কোহলি যখন খেলতো সেই সময় ডিপেন্ডেবিলিটিটা নেই, লাইক কনসিস্টেন্সিটা নেই, সেটা একটা বড় ব্যাপার। বাট দেখা যাক। কিন্তু শ্রেয়াস আইয়ারের কাছে একটা নতুন রেকর্ড চলে এসেছে না চাইতেই, যেটা হচ্ছে ফার্স্ট এভার ক্যাপ্টেন টু লুজ ইন ইংল্যান্ড সয়েল, যেটা আগে ছিল না। শুধুমাত্র আগে 2011 আর 12-তে আই থিঙ্ক মহেন্দ্র সিং ধোনি গিয়েছিল, যেটা ওয়ান অফ টুর্নামেন্ট ছিল, জাস্ট একটাই T20 ম্যাচ খেলেছিল আর সেখানে হারতে হয়েছিল ইন্ডিয়াকে। বাট এরমভাবে সিরিজে, তাও আবার 5টা সিরিজে এই প্রথম শ্রেয়াস আইয়ার হলো হচ্ছে ক্যাপ্টেন যে প্রথম এরমভাবে হারছে। আর শ্রেয়াস আইয়ারকে কোনো দোষও দেওয়া যাবে না, বিকজ অ্যাজ আ ক্যাপ্টেন সে আজকের ম্যাচটা দারুণ খেলেছে। 80 না 79-এর একটা দারুণ নক খেলেছে, যেখানে সবাই আউট হয়ে যাচ্ছিল, সেখানে তিনি একা ধরে ধরে খেলেছে। আর ইন্ডিয়ার যদি ম্যাচ সামারির কথায় আসি, ইন্ডিয়া ফার্স্টে টস জিতেছে, আর টস জিতে ফার্স্টে ব্যাটিং নিয়েছে। ব্যাটিং নিয়ে আমি ভেবেছিলাম যে একটা বড় স্কোর রান হবে, বাট T20-তেও আস্তে আস্তে আমাদের টেস্টের মতন কোল্যাপস হওয়া শুরু করে দিয়েছে, যেটা আমার দেখে সিরিয়াসলি ভয় লাগছে। তো প্রথমে যদি আসি বৈভব সূর্যবংশীর কথায়, 10 বলে 15, যেটা বললাম সেই একই জোফরা আর্চার, একই বল, একই লেন্থ। আগে একবার মেরে দিয়েছিল, সেটা জোফরা আর্চার ফিল্ডার রাখেনি বলে বেঁচে গেছে স্কোয়ার লেগের দিকে। বাট এইবারে আর বাঁচতে পারেনি, শর্ট পিচ বল ছিল, 30 ইয়ার্সের মধ্যেই টাইম করতে পারেনি আর আউট হয়ে গেছে। অভিষেক শর্মা 14 বলে 16, সেটাই আমি বলছিলাম যে অভিষেক শর্মা মেরে খেলে, বাট এরমভাবে ওডিআইয়ের যে অডিশন দিয়েছে সবাই মিলে, সেটাই আমার একটুখানি খারাপ লেগেছে। ঈশান কিষান 6 বলে 4, সবাই আজকে দিয়ে গেছে, যেটা আমি বলছি। শ্রেয়াস আইয়ার শুধুমাত্র একমাত্র ভালো খেলেছে, 49 বলে 80 রানে একটা পার্টনারশিপ। আর সবচেয়ে কষ্ট লেগেছে আমার শিবম দুবেকে দেখে। প্রথমত শিবম দুবের জায়গা কোনো ফিক্স নয়, যখন তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় ফ্লোটার হিসেবে। কখনো হর্ষিত রানাকে আগে পাঠিয়ে দেওয়া হয়, কখনো অক্ষর প্যাটেলকে আগে পাঠিয়ে দেওয়া হয়। ওই জন্য শিবম দুবে হয়েছে যে এরা এলকারে মেরেছে রান। তো 23 বলে 22 রান তো করেছে, বাট অনেক বল খেয়ে নিয়েছে। তারপরে তিলক বর্মা 8 বলে 11 নেমে একটা 6, বাট তারপরে নাথিং এলস। ওয়াশিংটন সুন্দর 8 বলে 5। সো এরকম করতে 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 রান 158-তে নিয়ে গেছিলো। আর যেটা দেখেই মনে হচ্ছিলো যে যেই রকম পিচটা আছে, যেখানে ভ্যালু ফর শট আছে, সেখানে এই রানটা কিছুই না। আর সেটাই আমরা প্রমাণ পেলাম যখন ইংল্যান্ড লাস্ট ব্যাটিং করতে এলো, তখন সেকেন্ড ব্যাটিং করতে এলো, মাত্র 13.5 ওভারের মধ্যে রান চেজ হয়ে গেছে। আর সবচেয়ে ভালো খেলেছে ফিল সল্ট,
দেখো, আর হ্যারি ব্রুক, ফিল সল্ট করেছে 42 বলে 59, আর হ্যারি ব্রুক করেছে 35 বলে 79। খুবই ইজি পিচ ছিল, খুবই মানে পিচে কিছু ছিল না, ওই অর্শদীপ সিংই যা সুইংয়ে করা হলো, ফার্স্টে জস বাটলারকে আউট করে দিল, ওটা সুইংয়ের জন্যই, কারণ পিচ থেকে কোনো মুভমেন্ট হচ্ছিল না। এই পিচে কেন আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা খেলতে পারলো না? আই থিঙ্ক হোম কন্ডিশন ছিল বলে অতটা বেশি করতে পারেনি, বাট আই হ্যাভ গুড হোপস ইন ওডিআই। দেখি ওডিআইয়ে যখন রোকোরা ফিরে আসবে, যখন শুভমান গিলের সাথে থাকবে, তখন আমরা কীরকমভাবে রান করব। আর বলিং নিয়ে কিছু বলার নেই বেশি, হ্যাঁ, কারণ বলিংয়ে মাত্র একটা উইকেটই পড়েছে, এক উইকেটেই চেজ হয়ে গেছে, 9 উইকেটে জিতে গেছে ইংল্যান্ড। সো পিস আউট।